একটা ওরা চলে যাওয়ার পর লেগে যাবেন ঝগড়া, ফোন করলে আর পাবেন বাবু, কথা বুঝলেন না? কিছু মানুষ ওয়াজ শোনে, কিছু মানুষ আওয়াজ শোনে। অনেকে দেখবেন ট্রেনের মধ্যে ঘুমায়, ঘুমাতে ঘুমাতে বলছে জানিস গতকাল আমার স্ত্রী সিজার হতে গিয়ে মারা গিয়েছে। আর অনেকে ঘুমন্ত অবস্থায় উঠে বলছে ঠিক বলি যে গতকাল আমার আব্বাও সিজার হতে গিয়ে মারা গেছে। মানে ঘুমন্ত অজগুলো এরকমই হয়, কথা বুঝলেন না? আমার বাবাজিরা ভাইয়েরা বিশ্বাস করেন, এই নবী দিবস পড়েছে প্রায় নাইটে আমার জলসা। তো মোটামুটি কথা হলো, খুব কষ্টের সাথে আমি আপনাদের কাছে ওয়াজ করছি, কথা বুঝলেন না? আমার বাবাজিরা ভাইয়েরা যতটুকু বলবো ইনশাল্লাহ মেমোরিতে নোট করার চেষ্টা করবেন। যদি ওয়াজ না শুনে আওয়াজ শুনে চলে যান, কোনো ফায়দা হবে বাবু? কোনো ফায়দা হবে না। কারণ রসুলের সিরাত সম্পর্কে শুনছেন, বিশ্বনবী রসুল্লাহ পাওয়ার সম্পর্কে বলছিলাম। হজরতে হালিমাতুস সাবিয়ার বাড়িতে আল্লাহ নবীকে নিয়ে গেছে, প্রথমত রসুল হক শেখাচ্ছে। দেখেন হজরতে হালিমাতুস সাবিয়া আপনার কিনা রসুল যে স্তন দিয়ে দুধ খেত, অপর স্তনের দুধটা যখন রসুলকে দিচ্ছে, বিশ্বনবী রসুল্লাহ বারেংবার করে মুখটা ফিরিয়ে নিচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুলের আরেকজন দুধ ভাই ছিল যার নাম হলো আব্দুল্লাহ। রসুল শিক্ষা দিচ্ছে মা হালিমাতুস সাবিয়া, আমার দুধ ভাই আব্দুল্লাহ আছে, তার জন্য তার অংশে, তার হক আপনার অংশে আমি রসুল্লাহ হক মারতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী 63 বছর উফাতের আগেই আল্লাহর নবী 4খানা চিঠি লিখেছিলেন। আর হযরতে শেরে খোদা আলীর যে জুলফিকার তরবারি ছিল, তরবারির খাপের মধ্যে 4টে চিঠি রসুল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সাহাবা হুজুররা রসুল মারা যাওয়ার পরে হযরতে শের খোদা আলীর কাছে গিয়ে বলেছিল রসুল মারা গেছে, তবে আমাদের ভবিষ্যৎবাণী কি করে গেছে? হযরতে শেরে খোদা আলী বলেছিল রসুল 4টে চিঠি রেখে গেছে। তন্মধ্যে প্রথম চিঠি বার করা হয়েছিল, ওই চিঠিতে লেখা ছিল লাআনাল্লাহু মান জাহাবাল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারুর নামে জবে করা যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ যারা আপনার কিনা মাজার পূজারী আছে, দেখবেন অনেকে হাড়োয়ায় গোরাচাঁদ পীর আব্বাস আলীর মাজারে গিয়ে অনেকে গোরাচাঁদ পীরের নামে আপনার কিনা অনেকে বকরি জবে করে, কথা বুঝলেন না? আল্লাহ রসুল বলছে এমন একটা জামানা আসবে মানুষ এ কাজে লিপ্ত হয়ে যাবে। তাই আজ থেকে 1500 বছর আগে রসুল ভবিষ্যৎবাণী লিখে গেলেন, খবরদার হে আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা যেন আল্লাহর লানত প্রাপ্য বান্দা হয়ে না মারা যাও। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেলেন। আর দ্বিতীয় চিঠিতে লেখা ছিল লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ, পৃথিবীর জমিনে এক যে বান্দা, পৃথিবীর জমিনে বান্দা যেন জমির সীমানা চুরি না করে। পৃথিবীতে যদি কেউ জমির সীমানা চুরি করে, ওই ব্যক্তি আল্লাহর লানত প্রাপ্য বান্দা হয়ে মারা যাবে। ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হবে না। কথা বুঝলেন না? আমাদের ঘরে কিছু সংখ্যক যুবকজন ভাইরা বৃদ্ধা বাবাজিরা আছে, দেখবেন লক্ষ্য করে একটা পা কবরে চলে গেছে বললেই চলে, তারপরেও জমির সীমানার কাছে গিয়ে জমিন আপনার কিনা আলটা ছিটে ছিটে এমন করেছে, মনে হয় পুলসিরাতের কথা মনে পড়ে যায়। চাচা মরে যাওয়ার আগে বলছে মরে তো যাবো, অন্তত ছেলের একটু ভবিষ্যৎ করে যায়। লোকের অংশে জমির আল ঠেলে ভবিষ্যৎ করে যাচ্ছে। আরাফার ময়দানে রসুল দাঁড়িয়ে দোয়া করেছিল ইয়াদুল্লাহু ইয়ারফাল্লাহ, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চেয়েছিল, আল্লাহ আমার উম্মাত উম্মাতানি দিগকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেছিল হাবিব আপনার অর্ধেকাংশ দোয়া কবুল করলাম, আর অর্ধেকটা কবুল করতে পারলাম না। আল্লাহ রসুল বলেছিল আল্লাহ আমার জন্য তো কুল কায়নাত বানিয়েছিলেন, কিন্তু আজকে আপনি আমার অর্ধেকাংশ দোয়াটা ফেরত দিলেন কেন? আল্লাহ বলছে এ আমার হাবিব কষ্ট পেও না, পৃথিবীতে আপনার একদল উম্মাত উম্মাতানি হবে, এরা পৃথিবীর জমিনে দুটো হক থাকবে, একটা হলো হুকুকুল্লাহ, একটা আল্লাহর হক, অপর হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক। হে আমার হাবিব, পৃথিবীতে যদি কোনো বান্দার হক নষ্ট করে, পাটির বল, বিদ্যার বল, বুদ্ধির বল, পয়সার বল, টাকার বল দেখিয়ে কোনো একজন গরিব দুঃস্থ অসহায় মানুষের জমির আল ঠেললো, ওই গরিব মানুষটা যদি ওই বান্দার না ক্ষমা করে, আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর যদি কোনো বান্দা নামাজ রোজা ছুটে যায়, ছেড়ে যায়, আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারবো। কিন্তু বান্দা যদি বান্দার কাছে অন্যায় করে, ওই বান্দার কাছে যদি ক্ষমা না চায়, ওই বান্দা লানত প্রাপ্য বান্দা হয়ে মারা যাবে। কথা বুঝতে পেরেছেন? জি। আবার এক শ্রেণীর মানুষ আছে দেখবেন মাইয়াত মারা গেছে, জানাজা আপনার কিনা জানাজা শুরু হবে, পিছন থেকে মুয়াজ্জিন সাহেব বলছে ইমাম সাহেব দাঁড়ান। তার মানে কি বলেন তো? মারা গেছে, ওর বিবির কাছে
তার মানে মারা গেছে ইমাম সাহেবের কাছে, বলছে ইমাম সাহেব উনি যে মারা গেছে বিবির কাছ থেকে তো মোহরানাটা পরিশোধ করা হয়নি, সুতরাং বিবির কাছ থেকে মোহরানাটা পরিশোধ করে নিয়ে আসি। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, অনেক যুবতী মায়েরা, অনেক যুবতী বোনেরা অনেক সময় স্বামী হারা হয়, তাদের হৃদয়ে কষ্ট থাকে, কিন্তু চাপে যদি মুখ থেকে বলে হ্যাঁ আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম, অন্তর থেকে ক্ষমা করলো না, ওই বান্দাটা আপনার বিবির কাছে বিবির হক নষ্টকারী হিসাবে মারা গেল। আল্লাহ বলছে ও লানত প্রাপ্য বান্দা হয়ে মারা গেল, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হবে না। ভাইরা বাপজিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওয়াজ খুব ভালো করে বোঝেন বাবা গো। আরাফার ময়দানে আল্লাহ রাসূলের দোয়া ফিরত দেয়া হলো না, না 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 না, যত হাজী সাহেবেরা আরাফার ময়দানে দোয়া চায়, আরাফার ময়দানে বাবা দোয়া চাইলে পরে আমার আল্লাহ আরাফার ময়দানে দোয়া ফিরত দেন, কিন্তু রাসূলের অর্ধেকাংশ দোয়া কবুল করা হলো, অর্ধেকাংশ কবুল করা হলো না। এই মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, বর্তমান যুগে লক্ষ্য করলে দেখা যায় বাবা আমাদের ঘরে ছেলেরা অধিকাংশ 100-এর ভিতরে 99% মুসলমানের বাচ্চা যারা মোহরানা পরিশোধ করে না বাবা। আল্লাহ রাসূল এমনি করে বাবা মোহরানা সম্পর্কে বলে গেলেন, আব্বা যার আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে আল্লাহ বুঝতে পেরেছেন আদমের মনটা বড় খারাপ, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাবা মা হাওয়াকে বানিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে ছুতে যাবে, আল্লাহ বলছে লা ইয়ামাসসাহু ইয়া আদম, হে আদম খবরদার হাওয়াকে ছুঁইবে না। না 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 না, আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতে লেগেছেন, আয় আল্লাহ আপনি আমার জন্য তো হাওয়াকে বানিয়েছেন, আমি কেন হাওয়াকে ছুতে পারবো না? আল্লাহ পাক বলেছিল নবী আদম রে, তুমি ছোঁয়ার আগে হাওয়ার মোহরানা পরিশোধ করে দাও। এই মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, নবী আদমের গাড়ি আটকে গিয়েছিল বাবা। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে কি দিয়ে মোহরানা পরিশোধ করবে? বর্তমান যুগে বিয়ের আসনে বসে বলে ইমাম সাহেব, কেউ বলে 2501 টাকা মোহরানা বাদুল, কেউ বা বলে 5000, কেউ বা বলে 10000। এই মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, স্বামী স্ত্রীর ভিতরে যদি ভ্রাতৃত্বর বন্ধন স্থাপন করতে পারেন, স্বামী স্ত্রীর ভিতরে বাবা যদি মহাব্বত তৈরি করতে পারেন, নবী আদম ওই জান্নাতের ভিতরে বাবা কি দিয়ে মোহরানা পরিশোধ করবে? আমার আল্লাহ পাক আদমকে ডেকে কয়, ও আমার নবী আদম শুনে রেখে দাও, আমার হাবিবের শোনে কয়েক মর্তবা তুমি দরুদ শরীফ পড়ো, আমি হাওয়াকে হালাল বানিয়ে দেব। জোরে বলুন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আদম শোনো, জান্নাতের ভিতরে আমার হাবিবের শোনে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ো, আমি হাওয়াকে তোমার জন্য হালাল বানিয়ে দেব। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আমার রাসূলের শোনে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়লো, আল্লাহ হালাল বানিয়ে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি যে কথা বলছিলাম, রাসূল বলেছে লাআনাল্লাহু মান সারকা মানারাল আরদ, পৃথিবীর জমিনে মানুষের সীমানা চুরি করা যাবে না। আপনার কিনা দুইজন ব্যক্তি জমি নিয়ে সীমানা নিয়ে চুরি, আপনার কিনা ঝামেলা বেঁধে গেছে। হাদিসটা বুখারী শরীফের ভিতরে এসে, সহিহ বুখারীতে আপনার কিনা দুজনের ভিতরে ঝামেলা বেঁধে গেছে। তৎকালীন পিরিয়ডে আমাদের 4 ইমামের এক ইমাম, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে দুজন ব্যক্তি নালিশ নিয়ে গেছে। এই জমির সীমানা নিয়ে যে সমস্যা হয়, ইমামে আজম আবু হানিফার কাছে গেলে নিঃসন্দেহ সমাধান হয়ে যাবে। জোরে বলেন। বাইরা বাপজিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সাগরের কিনারায় পানি আনতে গেল। এই দুইজন ব্যক্তি ইমামে আজমের তালাশে গেছেন বাবা। ইমামে আজম আবু হানিফা দিকে লক্ষ্য করে দেখে বিশ্বের ইমাম খাড়ে করে কলসি নিয়ে পানি নিয়ে আসছে। না 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 না, দুজন ব্যক্তি দাঁড়িয়ে গেল বাবা। ইমামে আজমের সম্মুখে দাঁড়িয়ে বলতে লেগেছে, ও বিশ্বের ইমাম, আমাদের ভিতরে একটু জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছে, হুজুর আপনি একটুখানি ফায়সালা করে দেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কলসি খানা খাট থেকে নামালেন। হুজুরের কাছে একটা ঝালন মোবারক ছিল, ওই ঝালনটা জমিনের উপরে বিছিয়ে দিল, আর ওই ঝালনের উপরে বাবা ওই ভিজে
কলসিটা রেখে দিল। এরা দুজন বলতে লেগেছেন, ও ইমামে আজম একবার বলো গো, এত সুন্দর পরিষ্কার ঝালনটা কেন জমিনের উপরে বিছিয়ে দিলেন, তারপরে আপনি কেন কলসিখানা রাখলেন? ইমামে আজম বলেছিলেন, ইমামে আজম আবু হানিফা বলেছিলেন, ও আমার ভক্তরা শোনো গো, আমি ইমামে আজম এই জন্য ঝালনটা বিছিয়ে দিলাম, এই জমিনটা তো আমার জমিন নয়। এই জমিনের উপরে যদি ভিজে কলসিটা রাখি, আর ওই ভিজে কলসির পিছনে এই জমিনের যদি কিছু ধুলা বালু উঠে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, ওই ইমামে আজম আবু হানিফা তুমি উমুকের জমির কেন মাটি চুরি করে নিয়ে এসেছিলে, উমুকের জমির মাটি কেন নিয়ে এসেছিলে, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব, আল্লাহ পাকের কাছে কি জবাব দেব? এই জন্য আমি নোমান বিন সাবিত, আমি চার ইমামের এক ইমাম, ইমামে আজম আল্লাহর আখিরাতের ভয় করে এই ঝালনটা বিছিয়ে কলসি খানা রেখে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবেই তো বিশ্বের ইমাম হয়েছে। যে তাকওয়া দেখেন, যে দুজন ব্যক্তি বিচার নিয়ে নালিশ নিয়ে গিয়েছিল, ইমামে আজম বলছে, বাবা তোমাদের ব্যাপারটা এবারে বলো। এরা দুজন বলল, হুজুর আমাদের বিচার আর করতে হবে না, আমাদের বিচার আমরা নিজেরাই করে নিলাম। এক বছর বলুন সুবহানাল্লাহ। এ বলছে, ভাই লাগলে তুই দুহাত নে, ও বলছে, ভাই লাগলে তুই দুহাত নে, আমার লাগবে না, হুজুর আপনার কথা শুনে আমরা নিজেরাই বিচার করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, শোনাচ্ছেন ভাইয়েরা, বর্তমান যুগে জলসা জুলুস ওয়াজ নসিহতের আল্লাহ কারে অভাব নাই, কিন্তু আমাদের ভিতরে সমাজে পরিবর্তন কোথায়? জি যাই হোক, যা কিছু বললাম শুনলাম, বক্তা এবং শ্রোতা আমি এবং আপনারা উভয়ের ভিতরে আল্লাহ বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমাল করার তৌফিক নায়াত করেন। বলুন আল্লাহুম্মা আমিন।